আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে কিছু পড়াবো বলে হাজির হয়েছি। আজকে তোমাদের 65 পারা থেকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করবো। বইয়ের 65 পাতায় কি আছে? ঘর বাড়ি সম্পর্কে এখানে কিছু বলা হয়েছে। বৃষ্টি এলো ঝেপে, দেখি পড়াটা কি আছে। খেলা তখনও 10 মিনিট গড়ায়নি। বিমল সবে 3 জনকে কাটিয়ে একটা গোল দিয়েছে। এমন সময় ঝমঝম করে বৃষ্টি এলো। সাহিলেরা খেলা দেখছিল। তারা দৌড়ে গিয়ে ঢুকলো তিনু দাদু ঠাকুরদার বাড়িতে। যারা খেলছিল তারাও চলে এলো 2-1 মিনিটের মধ্যে। সবাই এসে পৌঁছে বৃষ্টি থেমে গেল। তারপর সবাই বেরিয়ে এলো। সাহিল বলল, ঠাকুরদা তোমার বাড়িটা আজ আমাদের বাঁচিয়ে দিল। ঠাকুরদা হেসে বললেন, কি যে বলো দাদা, বৃষ্টি এলো বলেই তো তোমরা আমার বাড়িতে একবার ঢুকলে। প্রশান্ত বলল, তা অবশ্য ঠিক। তিনু নয়নের সঙ্গে পড়তো। গত বছর তিনুর বাবা বদলি হয়ে গেছেন। এই বাড়িতে এখন ঠাকুরদা একাই থাকেন। দাদু তিনুরা এখন কোথায়? পাহাড়ি অঞ্চলে আছে। দাঁড়াও ছবি দেখাচ্ছি। দেখো, পাহাড়ি অঞ্চলে গাছের একটা ছবি রয়েছে, বাড়ির একটা ছবি রয়েছে, সেখানকার পরিবেশে একটা ছবি রয়েছে। তারপরে বলছে, ঠাকুরদা একটা ছবি দেখালেন। পাহাড়ের গায়ে একটা বাড়ি, সামনে তিনু দাঁড়িয়ে আছে, পাশে গভীর খাদ, তারপরে একটা ছোট্ট ব্রিজ, তারপরে রাস্তা। স্কুলে এসে তিনুদের বাড়িটার কথা বলল। সবাই দিদিমণির কাছে পাহাড়ির বাড়ির কথা জানতে চাইলেন। দিদিমণি বলল, ছবিটা দেখে তোমরাই আন্দাজ করো। দেখো তারপরে কি বলছে, সবাই নিজের বাড়ির ছবি আঁকো। এখানে তোমরা নিজের বাড়ির ছবি আঁকবে। তারপরে পাশের পৃষ্ঠায় বাড়িগুলোর সঙ্গে কোথায় মিল কোথায় অমিল দেখো। দেখো আমাদের বাড়িটা কি হচ্ছে, পাকা বাড়ি, বড় বাড়ি, বাড়ির সামনে রাস্তা আছে। অমিল কোথায়? আমাদের বাড়িটা 2তলা বাড়ি, সিঁড়ি আছে আর সমতল ভূমির উপর বাড়ি। ঠিক আছে, এইভাবে আমরা এই পাতাটা বুঝে নিলাম। তারপরে দেখো, সহজ করে বোঝা। স্কুল থেকে ফেরার পথে রেশমা জানতে চাইলো, বাড়ির ছবিতে কি কি আঁকলি রে? উঠোন, পাঁচিল সব। টিকাই বলল, ওসব আঁকা খুব ঝামেলা, শুধু একদিকে দেয়াল আর চাল এঁকেছি। শেফালি বলল, দরজা জানলা দেখাসনি? নয়ন বলল, ওসব তুই আঁকিস, তুই ভালো আঁকতে পারিস। পরদিন ক্লাসে শেফালি নিজেদের বাড়ির একটা আঁকার ছবি দেখালো। বাড়ি, দরজা, জানলা, উঠোন, ফুলের বাগান, সবজি বাগান, পুকুর। খুব সুন্দর ছবিটা। 3-4 জন একসঙ্গে বলল, তুই এঁকেছিস? শেফালি বলল, আমি এত ভালো আঁকতে পারি, কাকা এঁকেছে। সবাই জানে শেফালি কাকা ভালো ছবি আঁকেন। এসব দেখে শুনে দিদিমণি বললেন, এত ভালো যদি সবাই আঁকতে নাও পারো, তবুও কোথায় কি আছে তা সহজেই দেখানো যায়। অংশু বলল, কিভাবে? চিহ্ন ঠিক করে নিতে হবে। যোগ বিয়োগের যেমন চিহ্ন হয় তেমনি। দেখো তোমাদের পাশে লেখা রয়েছে কাজ আর চিহ্ন। যোগের চিহ্ন এরকম, বিয়োগের চিহ্ন এরকম। সেরকম আমরা দরজা জানলার চিহ্ন নিজেদের খুশি মতো এঁকে নিতে পারবো। দেখো, দরজার চিহ্ন এরকম দিদিমণি এঁকে দিলেন, জানলার চিহ্ন এরকম দিদিমণি এঁকে দিলেন। তোমার পাশের ছবিটা দেখলে বুঝতে পারবে। বোঝা গেল তো ভালোই, না বোঝা গেলে কোনো অসুবিধা নেই। পাশে লিখে দেবে কোনটা কিসের চিহ্ন। তার আগে সবাই মিলে চিহ্নগুলো ঠিক করে নেবে। বৈশাখী বলল, উঠোন, ফুলের বাগান সব কিছুর জন্য চিহ্ন ঠিক করে নেবো। রান্নাঘর, শোবার ঘর, বাথরুম, বারান্দা সব কিছুর চিহ্ন ঠিক করে নাও, তাহলে বাড়ির সবকিছু দেখানো সম্ভব হবে। দেখো এখানে একটা আমরা ছক করেছি, যেখানে দেখতে পাচ্ছ তোমরা বাড়ি, তার জন্য এরকম একটা চিহ্ন নিশ্চিত করা হয়েছে। দরজার চিহ্নটা দেখে নাও। তারপর জানলার চিহ্নটা এমন ভাবে করবো। উঠোনের চিহ্নটা এরকম। সিঁড়ির চিহ্নটা দেখো ধাপে ধাপে উঠেছে বোঝানোর জন্য। রান্নাঘরের চিহ্নটা দেখো উনুন জ্বলছে, আগুন থেকে ধোঁয়া বেরোচ্ছে সেরকম। শোবার ঘরের চিহ্নটা একটা খাটের ছবির মতো এঁকে দিয়েছি, তাহলেই বোঝা যাবে। এ পাশে দেখো বাথরুমের চিহ্নটা একটা বাথটবের মতো করা হয়েছে। খাবার ঘরের চিহ্নটা দেখো মনে হচ্ছে টেবিলের 4-5 জন খেতে বসেছে। পড়ার ঘরের চিহ্নটা দেখো অসংখ্য লাইন রয়েছে, মানে পড়াশোনা করা হচ্ছে। বারান্দা মানে একটা ঘরের মধ্যে ঢোকা একটা সরু রাস্তার মতো করা হয়েছে। গেট মানে বাড়ির সামনে যে মেন গেটটা থাকে, প্রধান দরজা থাকে, সেটার চিহ্ন করা হয়েছে। ফুলের বাগান 3টে ফুল এঁকে বক্সের মধ্যে করে দেওয়া হয়েছে। ফলের বাগান ফলের মধ্যে গোল গোল এঁকে সেখানে করা হয়েছে। আর দেখো সবজির বাগানটা একটা বক্সের মধ্যে করে কাটা কাটা করে দেওয়া হয়েছে। এটা আমি আমার মতো করেছি, তোমরা নিজের মতো চিহ্ন সাজিয়ে নিতে পারো। যে কোনো জিনিসকে বোঝানোর জন্য চিহ্নটা
যা চিহ্ন করবে সেই চিহ্নের কথা অবশ্যই ছবিতে উল্লেখ করে দিতে হবে। যেমন দেখো, একটা সহজ মানচিত্র। পরের দিন শেফালি নানা চিহ্ন দিয়ে বাড়ির সব ছবি এঁকে দেখালো। দেখতে দেখতে আগের দিনে বাড়িটার মতো সুন্দর নয়, কিন্তু বোঝা যাচ্ছে বরং বেশি। কোথা দিয়ে ঢুকতে হবে তা দেখা যাচ্ছে, ফুলের বাগান কোথায়, কোন ঘরটা কি জন্য বোঝা যাচ্ছে, ছবির পাশে কোন চিহ্নটা কি তাও বলে দেওয়া হয়েছে। সবাই ভালো করে দেখলো। শেফালি বলল, এটা কিন্তু কাকা আঁকেনি, আমি নিজে এঁকেছি। দিদিমণি বলল, এটাকে কি বাড়ির ছবি বলা যাবে? সবাই ভাবতে লাগলো। হঠাৎ সুহাগ বলল, এটাকে তো ম্যাপ বলে। তাহলে তা কি করে হবে? অরুণ বলল, তা কি করে হবে? ম্যাপ তো দেওয়ালে টাঙানো রয়েছে, ওটা আমাদের রাজ্যের ম্যাপ। এটা হলো বৈশাখীদের বাড়ির ম্যাপ বা মানচিত্র। দেখি বৈশাখীদের বাড়ির ম্যাপ বা মানচিত্রটা কেমন আছে একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে এখানে ম্যাপের মধ্যে দুটো ভাগ রয়েছে। একটা ভাগে রয়েছে চিহ্ন আর জিনিস লেখা। দেখো, ফুলের বাগানের জন্য হলুদ রঙের গোল করে ফুল করা হয়েছে। পুকুরের জন্য একটা গোলের মধ্যে জলের প্রতিচ্ছবি করা হয়েছে। তারপর দরজাটা কেমন করা হয়েছে, সিঁড়িটা কেমন করা হয়েছে, বারান্দাটা বক্স করে দিয়েছে, শোবার ঘরটা একটা বক্সের মধ্যে একটা ছোট বক্স করেছে, রান্নাঘরটা একটা এমন করেছে, খাবার ঘরটা গোল করে দিয়েছে, আর বাথরুমটা একটা বালতির মতো ছবি এঁকেছে। এইসব ছবিগুলো দিয়ে একটা বাড়ির ছবি আঁকার চেষ্টা করা হয়েছে। পাশের ছবিটা দেখো। প্রথমে তো আমরা কি করব, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এঁকে নেবো। কোনটা উত্তর হবে তোমরা সবাই জানো নিশ্চয়ই, বা জানো না তারা জেনে নাও। ম্যাপের উপর দিকটা হয় উত্তর দিক, নিচের দিকটা দক্ষিণ, দিকটা পশ্চিম, ও দিকটা পূর্ব। ঠিক আছে? এরকম ভাবে প্রত্যেকটি ম্যাপ কিন্তু একই রকম দিক উল্লেখ করা থাকে। উপরটা হয় উত্তর, সবসময় মনে রাখবে উপরটা হয় উত্তর, নিচটা দক্ষিণ। বেশ, তারপরে দেখো বাড়ির ছবিটা এঁকেছে। দূরে একটা পুকুর আছে, দেখো গোল মতো বক্স করে দিয়েছে, মাঝখানে জলের চিহ্ন এঁকেছে, একটা পুকুর। এপাশে দেখো কি রয়েছে, ফুলের বাগান রয়েছে বাইরে, আর ভেতরেও একটা বক্সের মধ্যে ফুলের বাগান রয়েছে। ঠিক আছে? তারপরে নিচের দিকে দেখো, এই কোণার দিকে বাথরুম রয়েছে, তার পাশে খাবার ঘর, তার পাশে শোবার ঘর, আর ঘরে ঢোকার রাস্তা হচ্ছে ওইটা। পরপর তিনটে শোবার ঘর রয়েছে, ওদিকে আরো একটা বাথরুম রয়েছে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ছবিটা বুঝতে পারলাম। চিহ্নের সাহায্যে যদি না দেওয়া থাকতো তাহলে বুঝতেই পারতাম না কোনটা কি ঘর। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা এরকম ছবি আঁকার চেষ্টা করবে। দেখি পড়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। আচ্ছা, রাজ্যের মানচিত্র কি এরকম চিহ্ন দেওয়া আছে? একজন জিজ্ঞেস করছে, কেতকী জিজ্ঞেস করলো, রাজ্যের মানচিত্র কি এরকম চিহ্ন দেওয়া আছে? তখন উত্তর হচ্ছে, কোনটা কোন জেলা তা আলাদা করে রং দিয়ে বোঝানো আছে। গাছ, পুকুর এসব তো নেই না, ওগুলো নেই। অনেক বড় জায়গা এইটুকু কাগজে দেখানো হয়েছে। গাছ, পুকুর এত ছোট জায়গা দেখানো যায় না, একটা জেলা দেখানো যায়। তারপর দিদিমণি থেমে বললেন, ম্যাপ কথাটা ইংরেজি, এর বাংলা হলো মানচিত্র। দেখো, এখান থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে, ম্যাপের বাংলা কি? মানচিত্র, বা মানচিত্র ইংরেজি কি? ম্যাপ। ঠিক আছে? কোন দিকটা কাগজের কোন দিকে এঁকেছে মানচিত্রের উপরে দিকে দেখাতে হবে। এই ব্যাপারে সবাই একই নিয়মে আঁকে। কি নিয়ম দিদি? উত্তর দিকটা কাগজের উপর দিকে হয়। সকালে সূর্য তোমার বাড়ির কোন দিকে দেখা যায়? গেটের দিকে, তুমি ঠিকই দেখিয়েছো। ছবির ডান দিকে দিয়ে বাড়িতে ঢোকা হয়েছে। মানচিত্রের ওদিকটা পূর্ব দিক। এবার পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখো। দেখি পশ্চিমবঙ্গের ম্যাপটা কি বলেছে। দেখো, এখানে ছবির মধ্যে পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখানোর চেষ্টা করা হয়েছে। উপর দিকে দেখো উত্তর দিক লেখা রয়েছে, ডান দিকে দেখো, এদিকে দেখো কিছু রয়েছে আন্তর্জাতিক সীমানা বলে মোটা দাগ করা রয়েছে, রাজ্যের সীমানা বলে নীল রঙে দাগ করা হয়েছে, জেলার সীমানা বলে ডট ডট করা হয়েছে, আর গোল একটা বিন্দু করা হয়েছে কালো রঙের, ওটা হচ্ছে জেলা সদর। এভাবে তোমরা বুঝতে পারবে কোনটা আন্তর্জাতিক সীমানা, কোনটা রাজ্যের সীমানা, কোনটা জেলার সীমানা, কোনটা জেলা সদর। প্রত্যেকটি জেলাকে আলাদা আলাদা করার জন্য আলাদা আলাদা রং দেওয়া হয়েছে। এই মানচিত্র নিয়ে আমরা পরে আরো বিশদে আলোচনা করব। প্রথমত তোমরা দেখে নাও, তোমরা যে জেলায় বাস করো সেই জেলাটা পশ্চিমবঙ্গের কোন স্থানে অবস্থিত। ওপর দিকে দেখো রয়েছে দার্জিলিং, তার জেলা সদর দার্জিলিং, কালিম্পং জেলা সদর কালিম্পং, জলপাইগুড়ি জেলা সদর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা সদর আলিপুরদুয়ার, কোচবিহার জেলা সদর কোচবিহার।
উত্তর দিনাজপুর, দেখো ম্যাপে যেখানে সরু হয়ে গেছে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর, জেলা সদর হচ্ছে রায়গঞ্জ। দক্ষিণ দিনাজপুর, জেলা সদর হচ্ছে বালুরঘাট। তারপর হচ্ছে মালদহ, জেলা সদর হচ্ছে ইংলিশ বাজার। মুর্শিদাবাদ, জেলা সদর বহরমপুর। পাশে রয়েছে বীরভূম, জেলা সদর সিউড়ি। তার পাশে পশ্চিম বর্ধমান, জেলা সদর আসানসোল। নিচে দেখো পূর্ব বর্ধমান, জেলা সদর বর্ধমান। এই পাশে রয়েছে নদিয়া, জেলা সদর কৃষ্ণনগর। ওদিকে দেখো পুরুলিয়া, জেলা সদর পুরুলিয়া। বাঁকুড়ার জন্য বাঁকুড়া, হুগলির জন্য চুঁচুড়া, আর উত্তর 24 পরগনার জন্য বারাসাত, হাওড়ার জন্য হাওড়া, মেদিনীপুরে হচ্ছে পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর, আর ঝাড়গ্রামে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে তমলুক, কলকাতায় কলকাতা, আর দক্ষিণ 24 পরগনা হচ্ছে আলিপুর। তার নিচে দেখো বঙ্গোপসাগর রয়েছে। এইভাবেই গোটা ম্যাপটা আমরা আস্তে 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 বুঝবো, ঠিক আছে? এরপরে দেখি কি আছে। তোমাদের স্কুলের গেটের কোন দিকে সূর্য ওঠে সেটা দেখো, তারপরে স্কুলের বাড়িটার মানচিত্র আঁকার চেষ্টা করো। দেখো স্কুলের বাড়ির একটা মানচিত্র সংগ্রহ করা হয়েছে, সেটা এখানে দেখানো হচ্ছে। তোমরা খুব ভালো করে দেখতে পাবে, তাহলে বুঝতে হবে স্কুলের বাড়ির মানচিত্রটা কেমন হয়েছে। দেখো এখানে কি দেখানো রয়েছে, উত্তর দিক উপরে, নিচে দক্ষিণ, এদিকে পশ্চিম, এদিকে পূর্ব, ঠিক আছে? তারপরে দেখো কয়েকটা চিহ্ন দেওয়া হয়েছে, কোনটা গেট, কোনটা ক্লাসরুম, কোনটা বারান্দা, কোনটা বাথরুম। এদিকে দরজা, এটা ফুলবাগান, এটা গাছ, এটা জানলা, এটা অফিস রুম, ওটা উঠান, ওটা টিচার্স রুম। এরপরে দেখো এই পাশের ছবিটা দেখো, প্রত্যেকটি দেখিয়ে দেওয়া আছে কোথায় কোথায় গাছ আছে স্কুলের মধ্যে, সেটা দেখানো হয়েছে, ঠিক আছে? স্কুলের কোথায় বাথরুম আছে সেটা দেখানো হয়েছে, কোথায় অফিস রুম আছে সেটাও দেখানো আছে। ভালো করে দেখো ফুলবাগান, এদিকে গাছ আছে, ওদিকে ফুলবাগান আছে। আর ক্লাসরুম কোনগুলো, এগুলো হচ্ছে ক্লাসরুম, বক্স বক্স করানো আছে ক্লাসরুম। টিচার রুম কোনগুলো সেগুলো দেখানো আছে। তাহলে একটা স্কুলের ছবি ওপর থেকে দেখলে কেমন লাগে সেটা আমরা সহজেই চিহ্নের সাহায্যে প্রকাশ করতে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।